আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইনা কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা টি টাইমে কিছু একটা স্ন্যাক্স আর কি করতে যাচ্ছি। তো চলো, এখন বলবো না, রান্না করব, তখন তুমি দেখবে যে আমি কী করতে যাচ্ছি। তো চলো কিচেনে যাই আর রেডি করি। সকলে বসে আছে, এরা চা খাবে বলে। তো আমি বললাম দাঁড়া, আজকে একটু অন্য কিছু, নতুন কিছু তৈরি করতে যাই। তো দেখি কী তৈরি করতে পারি। চল। এই একজন বসে আছে চা খাবে বলে, তাই তো? চা খাবে? তো বাড়িতে কিছু এই বেবিকর্ন এসছে, তো মনে করলাম চলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু করছিলাম। তো চলো এই রেসিপিটা করে দেখাচ্ছি। সন্ধ্যের সময় একটু সকালে খাওয়া দাওয়া এক জায়গায় বসে করে নেব চা খাওয়ার সময়। তো এটা ডেইলি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি গ্যাস অন করছি, বসিয়ে দিলাম জল দিয়ে, একটু সিদ্ধ করবো হালকা করে। না সিদ্ধ করলেও হয়, আর সিদ্ধ করলে আমি হালকা সিদ্ধ করে নিচ্ছি। আর একটু নুন দিয়ে সিদ্ধ করব হালকা। তো নুনটা একটু মানে ভিতরে পর্যন্ত চলে যাবে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে দেখো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, কোয়ার্টার চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কোয়ার্টার চামচ হলুদ গুঁড়ো, কোয়ার্টার চামচ গরম মশলা, হাফ চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ নুন, 2 চামচ চালের আটা। এই হচ্ছে বিকর্নগুলো সিদ্ধ করে এরকমভাবে আমি কেটে নিয়েছি। এরকম মানে এরকম তিরছা 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 করে কেটে নিয়ে, এবার একটা বাউল নিয়েছি। এবার 4 চামচের মতো জল দিলাম, মশলাগুলো সব দিয়ে দেবো। একসঙ্গে একটা গুলে পেস্ট করব। আচ্ছা, এর মধ্যে চালের আটা দেওয়ার কারণ হচ্ছে একটু খেতে ভালো লাগবে, বেশ মচমচ করবে, আর একটু পাতলা হয়ে গেছে, একটু ময়দাও এতে দিতে হবে। তো একটু ময়দা দিও। আর হচ্ছে 2 চামচ ময়দা, এটাকেও সুন্দর করে একটু গাঢ় করে ঢেলে দিলাম। এবার এটাকে একসঙ্গে মিক্স করে নেব, মশলার মধ্যে একসঙ্গে ভালো করে মিলিয়ে নেব। সুন্দর সব মাখিয়ে নিচ্ছি, হয়ে গেছে মাখানো হয়ে গেছে মশলা। 10 মিনিট এটা ঢেকে রেখেছিলাম, 10 মিনিট পর এটা এবার খুলে দিচ্ছি। এবার একটু মশলাগুলো ঢেকে চলে যাচ্ছে, তেলের মধ্যে একটা একটা করে ছাড়বো যাতে না সেটে যায়, ছাড়বে না, আস্তে আস্তে ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে তুলে নেব সুন্দরভাবে, আর বেশি ভাজবে না। তো এটাকে তুলে নিতে হবে, তেলটা ঝরে তুলে নিয়ে একটা প্লেটে রাখতে হবে। কত সুন্দর কালার এসেছে, দারুণ লাগছে কালারটা। তো এবার যেই মশলাটা এর মধ্যে ছিল, এর মধ্যে আর একটু সামান্য নুন, তার সঙ্গে একটু জিরে পাউডার সামান্য হালকা করে, আর একটু জিরে পাউডার আছে। এর সঙ্গে আমি এটা একটা মশলা তৈরি করে রেখেছি, তো তেলের মধ্যে হোমমেড মশলা, তো এটা দিয়ে দেব 1 চামচ প্রায়। আর একটা চিলি সস, এটাও একটু দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা সব বাড়িতে তৈরি করা, হোমমেড তৈরি করা। তো এটা একসঙ্গে মিক্স করে নিলাম, মিক্স করার পরে একটু জল দেবো হালকা। তো একসঙ্গে এটা গুলে নিই, এটা একটু হালকা পাতলা পাতলা একটু হবে,
এটা গোলা হয়ে গেছে মশলাটা এরকম করে। এবার এর মধ্যে বেবি কর্নগুলো ভাজা যে ভেজে রেখেছি ওটা এর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম সামান্য, এটা একসঙ্গে মিক্স করে নেব ভালো করে। রসুন বাটাটা ভালো মিক্স হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম করে এটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখো এবার এই যে কিছু টমেটোর ক্যাপসিকাম এগুলো কুচিয়ে রেখেছিলাম ওইগুলো এর মধ্যে হালকা করে একটু সতেজ করে ভাজতে হবে। এটা ভাজা বেশি না, হালকা হালকা করে এটাকে ভাজতে হবে। একটু নুন হালকা দিয়ে দিলাম, হালকা এমনি নাড়াচাড়া করলেই এটা একটু নরম হয়ে যায়। বেশি মানে সিদ্ধ করবো না, হালকা হালকা একটা সিদ্ধ করবো, হালকা সফটের মধ্যে। দেখো কত সুন্দর হয়ে গেছে। তো হয়ে এসেছে এর মধ্যে এবার বেবি কর্নগুলো ভাজা যেটা আছে এবার এই মশলার মধ্যে বেবি কর্নগুলো যেগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এটা গ্রেভির মতো করেছি। আর এটা একটু কিছু করতেও বেশি সময় লাগবে না, একটু নাড়াচাড়া করে তারপরে এই যে ক্যাপসিকাম টমাটো যেগুলো হালকা ফ্রাই করে রেখেছিলাম ওগুলোকে ঢেলে দিলাম। তো এগুলো ঢেলে দিচ্ছি, ওর সঙ্গে একসঙ্গে মিক্স করে দিই। তারপরে একটু নাড়াচাড়া করতে হবে, বেশি কিছু না। অলরেডি দুটোই রান্না হয়ে গেছে। তো এবার একটু ভালো করে ভেজে এটাকে এবার খাওয়ার মতো রেডি। এটাকে আমি তোমাদেরকে এবার বের করে প্লেটে করে দেখাচ্ছি কীরকম হয়েছে। কালারটাও দেখো, আর কি সুন্দর গ্রেভি, বেশ মানে মশলাগুলো সব একসঙ্গে বেশ মিলে গেছে, খেতে ভালো লাগে, টেস্টি লাগে। আর চাইলে তোমরা ওইটা বেকনগুলি এমনি সিদ্ধ করে খাওয়া যায়, কোনো ওই যে ফ্রাই করেছিলাম ওটা দিয়েও খাওয়া যায় স্ন্যাক্সের মতো। তা আমি একটু গ্রেভি করলাম এটা দিয়ে। তো কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। লাভ ইউ অল, আল্লাহ হাফেজ। আবার একটা নতুন কিছু নিয়ে আসবো, তোমরা এরকম একবার তৈরি করে ট্রাই করে দেখতে পারো কীরকম লাগে খেতে। বেশি বেশি করে কমেন্ট করো, তাতে বুঝতে পারবো তোমাকে কী ভালো লাগছে না লাগছে, সেগুলো তো আমি জানতে পারবো। আর দোয়া করি তোমার জন্য, সবাই ভালো থাকো, সুস্থ থেকো। তোমরাও দোয়া করো আমাকে যেন আমি ভালো থাকি। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।